Hey guys, today's video is about how to make a video watermark. That means the watermark will appear on your videos in the right hand corner of the video player. So guys, if you have a new YouTube channel, then you should make a video watermark. This is very important for your channel. So don't waste any time. Let's get started. সো বন্ধুরা, সবার প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটিকে সাইন ইন করে নিতে হবে, আপনার ইউটিউব চ্যানেল। ওকে, তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেল সাইন করে নিয়েছি। এবার আমি যাব কাস্টমাইজ চ্যানেল। ওকে, সো কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এখানে আমরা একটি অপশানস পাবো, ব্র্যান্ডিং। ওকে, তো এর উপর সিম্পলি ক্লিক করে দিন এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক। ওকে, সো এইখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই যে ওয়াটারমার্ক, তার মানে হচ্ছে আপনি যে কটা ভিডিও ক্রিয়েট করবেন সব কটা ভিডিওতেই ওয়াটারমার্ক পড়বে। সেটা হতে পারে আপনার ব্র্যান্ডিং, আপনার লোগো, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান চুজ। সো দেখতে পাচ্ছেন এখানে যেটি আছে লার্ন ওয়াইটি, তো এটিকে আমি চেঞ্জ করব বেসিক্যালি, কেননা এটা খুব একটা পছন্দ আমার হচ্ছে না। তো সেই জন্য আমি এটাকে চেঞ্জ করব এবং এটার কি সাইজ কীভাবে এটা আপনি বানাবেন, এটা কীভাবে তৈরি করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে শিখবো। তো তার জন্য আমাকে এটার সাইজটা জানার প্রয়োজন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি গুগল করেছি, তো 50x50 পিক্সেলসের মধ্যে হতে হবে এটা আমাকে বলে দিচ্ছে। ওকে, বাট এটা অলমোস্ট আমি 800x800 নিতে পারি। তো আজকে আমি ভিডিওতে ওইটাই শিখবো যে কীভাবে আমি এই যে ভিডিও ওয়াটারমার্ক বানাবো। ওকে, সো তারপর এটাকে চুজ করব। সো লেট গেট ইনটু দ্যাট। ওকে গাইস, তো এবার আমরা ওয়াটারমার্কটাকে তৈরি করব। তার জন্য আমি এখান থেকে ফাইল থেকে নিউয়ে ক্লিক করে এখানে 150x150 করে দেবো। ওকে, যেহেতু 150x150 আমার সাইজ টোটাল কভার করতে হবে। তো এখানে আরেকটা অপশান আপনি পাবেন ট্রান্সপারেন্ট, তো এটিকে ট্রান্সপারেন্ট করে দেবেন, কেননা ট্রান্সপারেন্ট না করলে আপনার এটা ঠিক ফিট হবে না। ওকে, ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতন হবে না, তো তার জন্য আপনাকে ট্রান্সপারেন্ট করে দিতে হবে। এবং এখান থেকে আপনি যে পিকচার্স বা যা কিছু চাইছেন লোগো, সেটাকে চুজ করে নিয়ে আপনি সিম্পলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিন। তো আমি করে দিলাম। ওকে, তো আমি এখানে সিম্পলি 150x150 মধ্যে রেখেছি। এবার এটাকে আমি সেভ করে দেবো। ওকে, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাস, এবং এটাকে পিএনজি শেপে আমি সেভ করবো। ওকে, পিএনজি করার পর এখানে আমি নাম দিয়ে দিলাম ওয়াটারমার্ক। ওকে, সো ওয়াটারমার্ক করে আপনি যেখানে সেভ করতে চাইছেন সেখানে সেভ করে নেবেন, এতে আপনারই সুবিধা হবে। তো আমি এখান থেকে গিয়ে এখানে সেভ করে দিলাম। ওকে, তো এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এবার আমি একবার ফাইনাল দেখে নেবো যে আমার যে ফাইলটি আমি তৈরি করলাম ওটা অ্যাকচুয়াল হয়েছে কিনা। ওকে, তো এখানে আমি রাইট ক্লিক করব, দেন প্রপার্টিস, দেন ডিটেলস, এবং এখানে দেখতে পাচ্ছেন 150x150, মানে আমার এটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে সিম্পলি আপলোড করে দেবো এখানে। ওকে, তো এখানে আরেকটি অপশান আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে টাইম, মানে আপনি যেটা রাখবেন এটা কখন শো হবে ভিডিওর মধ্যে। এন্ড অফ দ্য ভিডিও মানে ভিডিও শেষে শো হবে, কাস্টম স্টার্টিং মানে স্টার্টিংয়ের সময় কি শুরু হবে, এবং এন্টায়ার ভিডিও নাকি পুরো ভিডিওতেই থাকবে। তো আমি এটা পুরো ভিডিওতেই রাখবো। তো এটাকে আমি এখান থেকে চেঞ্জে ক্লিক করব এবং আমি এখানে সিলেক্ট করে ওপেন। তো এখানে আমার চুজ করার অপশান এসছে, আমি এবার এটাকে একটু ঠিকঠাক করে কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, তো ওকে ডান। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ওকে, তো এটা সিম্পলি করার পর এখানে পাবলিশ করে দেবেন, পাবলিশ, অ্যান্ড আফটার ক্লিকিং পাবলিশ বাটন উইল ডান। ওকে, সো এটা হয়ে গেছে। ওকে, তো এই সিম্পল জিনিস আপনার করতে খুব একটা টাইম লাগবে না। তো সো গাইজ, ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ হিট দি রেড সাবস্ক্রাইব বাটন and don't forget to press the bell icon. So see you with the next video. Till then, goodbye.